তাখরিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি তিনার তাহজিবের মধ্যে লিখেছেন, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন ফি আহদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদআত হলো ওই জিনিস যেই জিনিসটা আল্লাহ রসুলের জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে, এটার নাম বিদআত। যেই জিনিসটা নবীজির জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে, ওটার নাম হলো বিদআত। এটা ইমাম নববীর সংজ্ঞা। আর ইমাম ইবনু হাজার আসকালানি ফাতহুল বারিতে লিখেছেন, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরীআতে বিতারিকে খাসিন ওয়ালা আমিন। শরীয়তের মধ্যে যেই জিনিসের দলিল খাস ভাবেও নাই, আম ভাবেও নাই, ওটাকে বলা হয় বিদআত। শরীয়ত মানে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। যেই জিনিসের দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের কোথাও নাই, খাস ভাবেও নাই, আম ভাবেও না, ওটাকে বলা হয় বিদআত। এটা হলো ইমাম ইবনু হাজার আসকালানির সংজ্ঞা। এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সংজ্ঞা শুনুন, তিনি বিদআত সম্পর্কে কি বলেছেন। মা উহদিসা ওয়া খালিফুন কিতাব আল্লাহি কিতাবান আও সুন্নাতান আও ইজমাআন আও আসারান ফাহুয়া বিদআতুদ দালালাহ ওয়া মা উহদিসা মিনাল খাইরে ওয়া লাম ইউখালিফ শাইআম মিন যালিক ফাহুয়া বিদআতুল মাহমুদা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই জিনিসটা আবিষ্কৃত হয়েছে ধর্মের ভিতরে, যার দলিল কোরআনেও নাই, হাদিস বা রসুলের সুন্নার মধ্যেও নাই, উম্মতের ইজমার মধ্যেও নাই, আসারের মধ্যেও নাই, এই ধরনের আবিষ্কারকে বলা হয় বিদআতে দলালা, গুমরাহি, বিদআত। ওয়ামা উহদিসা মিনাল খাইরে, আর ভালো কাজের অন্তর্ভুক্ত যা আবিষ্কার হয়েছে, ভালো কাজের অন্তর্ভুক্ত এমন যা কিছু আবিষ্কৃত হয়েছে, ওয়ালাম ইউখালিফ শাইআম মিন যালিক, যেগুলি কোরআনের খেলাফ নয়, রসুলের সুন্নাহের খেলাফ নয়, উম্মতের ইজমায়ের খেলাফ নয়, এবং আসারের খেলাফ নয়, এই ধরনের বিদআতকে বলা হয় বিদআতে মাহমুদা, প্রশংসিত বিদআত, মানে এটা জায়েজ বিদআত। তিনটা সংজ্ঞা আমি আপনাদেরকে বললাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এত অত্যাচার করলে হইব না, সভাপতি সাহেব তো আসছে, বসুক না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা সংজ্ঞাটা বুঝলাম, বিদআত কাকে বলে। যেই জিনিসটা রসুলের জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে, এটাকে বলা হয় বিদআত। আরেকটা সংজ্ঞা হলো, যেই জিনিসের দলিল কোরআনেও নাই, সুন্নাতেও নাই, ইজমাতেও নাই, কিয়াসেও নাই, শরীয়তের দলিলে কোথাও এটার দলিল নাই, এটাকে বলা হয় বিদআত। যেটার দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসে কোনো না কোনো জায়গায় আছে, এটাকে বিদআত বলে না। বিদআতের দুইটা পার্ট, যেটার দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসে কোনো না কোনো ভাবে আছে, এটা হলো প্রশংসিত বিদআত, জায়েজ বিদআত। আর যেই জিনিসের দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসে কোথাও নাই, এটাকে বলা হয় গুমরাহি বিদআত। ওই যে হাদিস শরীফ, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো গুমরাহি, এই হাদিসের অর্থ হলো, ইমাম ইবনু হাজার আসকালানি লিখেছেন, ইমাম মোল্লা আলী কারি লিখেছেন, ইমাম বদরুদ্দিন আইনি লিখেছেন বুখারী শরতে, যে কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি। প্রত্যেক ভালো বিদআত গুমরাহি না, মন্দ বিদআত হলো গুমরাহি। এবার ভালো বিদআত কোনটা আর মন্দ বিদআত কোনটা? ধর্মের ভিতরে ভালো বিদআতও আছে, মন্দ বিদআতও আছে। আমি বোঝানোর জন্য দুই একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। ভালো বিদআতের মধ্যে আপনারা কোরআন শরীফ তিলাওয়াত করে থাকেন, কোরআনের ভিতরে জের, জবর, পেশ, জজম, তাসদিদ, সাকিন এগুলি আছে না নাই? আপনারা কি জানেন রসুল পাকের জামানায়, সাহাবাই কারামের জামানায় কোরআনের ভিতরে এই ধরনের হরকত, জের, জবর, পেশ, জজম, তাসদিদ ছিল না? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় ইলমে নাহুর আলোকে মানুষের কোরআন তেলাওয়াতের সুবিধার্থে, যেন তেলাওয়াত করতে গিয়ে ভুল না হয়, গলত না হয়, এই জন্য জের, জবর, পেশ, জজম এগুলি সংযুক্ত করা হয়েছে।
সমস্ত ওলামাই কেরাম জানে, আলেম যারা তারা সবাই জানে কোরআন শরীফের জের জবর ফের জজম এগুলি বিদাত, কিন্তু এগুলি বিদাতে সাইয়্যা নয়, গুমরাহি বিদাত নয়, এগুলি জায়েজ বিদাত। বরং বিদাতের টোটাল 5টা প্রকারের মধ্যে প্রথম প্রকার হলো ওয়াজিব বিদাত। বিদাতে ওয়াজিবা মানে এটা জরুরি বিদাত, এটা মানতে হবে। এখন যদি সব বিদাত খারাপ আপনি বলেন, তাহলে কোরআন শরীফে জের জবর কি করবেন? আপনি কোরআন শরীফে জের জবর উঠাই দিবেন? দিলে আপনারা কোরআন পড়তে পারবেন সবাই? ভুল হয়ে যাবে না? কোন জায়গায় জবর হবে, কোন জায়গায় জের হবে, এটাকে সবাই বুঝেন আপনারা? থাকলে পড়তে সুবিধা। এবার আরেকটা উদাহরণ দিই আমি আপনাদেরকে সহজ করার জন্যে। মসজিদে, এই মসজিদও দেখেন আপনারা কাতার সোজা করার জন্য দাগ আছে, আসেনি? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? এই যে কাতার সোজা করার দাগ, এটা বিদাত, এটা জানা আসেনি আপনারা? জানা নাই? যারা বলবে বেদাত মানে খারাপ, তাদেরকে বলবেন মসজিদের কাতার যে আপনারা দাগ দিছেন, কাতার সোজা করার দলিল আছে, কিন্তু কাতারের দাগ যে দিছেন এটা কোন সহিহ হাদিসে আছে বাইর করে দেন। পারবেন না কইতে? দেখবেন ব্যাটারি ফিউজ হয়ে যাবে। নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায়ও কোন মসজিদে কাতার সোজা করার জন্য কোনো রশি বা দাগ এগুলি ছিল না। পরবর্তীতে মুসলমানদের সুবিধার্থে এই দাগ দেওয়া হয়েছে। এটা বিদাত হলেও এটা জায়েজ বিদাত, এটা দরকারি যে বিদাত, এটা বিদাতে দলালা নয়, এটা বিদাতে মাহমুদা, এটা প্রশংসিত বিদাত, এটা মুসলমানের কল্যাণে লাগছে।